5 আগস্টের স্বাধীনতায় পূর্ণভূমি বাংলাদেশে ওলামায়ে কেরাম হক্কানি আলেম ওলামারা হক কথা বলে বলে মানুষকে আবার আগের পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। যে পথটা সরল সঠিক পথ, ঠিক না? যে কথা কোরআনে বলছে এই পথটাই সরল, এই পথে চললে আপনি দামি হয়ে যাবেন। এই পথ কোরআনে আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সরল সঠিক পথ তো কোরআনের পথ। যে পথে নবীরা চলেছে, রাসূলরা চলেছে, তাবেঈন চলেছে, আইম্মায়ে মুজতাহিদিন চলেছে, আমরা ওই পথে চলবো কি চলবো না? কথা বলেন, চলবো কি চলবো না? তা আমরা চলতে গেলে মুসিবত আসতে পারে কি পারে না? সমস্যা আসতে পারে কি পারে না? আসতে পারে তো, নাকি না? সবচেয়ে বেশি সমস্যা আমাদের মুসলমানের বেশি বেশি না কম? না আমাদের সমস্যা বেশি না কম? ভালো লোকের সমস্যা বেশি না কম? এই সমাজে যারা ঘুষ খায়, সুদ খায়, মানুষের ক্ষতি করে, পরনিন্দা গীবত করে, শাকায়াত করে, সে সবচেয়ে বালা। কি কথা কয় না? বালা না? এর কি দামও? আরেকটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, হারাম থেকে বাঁচে, সত্য কথা বলে, হক পথে চলে, সত্যটাকে প্রকাশ করার চেষ্টা করে, সমাজ থেকে গুছাবার জন্য চেষ্টা করে, এই বান্দার উপরে কত হামলা মামলা, ঠিক না? তাহলে মুসিবত আসাটা সম্ভব, স্বাভাবিক, আসবেই। আল্লাহ তাআলা বলে এই বান্দাটা যদি আল্লাহর জন্য ভয় করে থাকে, আল্লাহকে ভয় করে চলে থাকে, যত বড়ই সমস্যা হোক না কেন আমার আল্লাহ তাকে হেফাজতের দায়িত্ব নিয়েছে। এটাই তো বলতেছে ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলে বান্দা যদি সমস্যার মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, আমার আল্লাহ তাকে হেফাজত করার জন্য দায়িত্ব নিয়েছেন, রাস্তাটা বের করে দিবেন। এই বান্দা এই রাস্তা দিয়ে চললেই তো সোজা হয়ে যাবে। তাফসিরের মাহফিল তো তাফসির করাই লাগবো, কিচ্ছা কাহিনী দিয়ে শেষ করুন যাইতো, কথা কয় না কে? ঠিক না? বুঝেননি? বুঝেননি? আয়াতটা ধরে রাখবেন, অর্থটা মনে রাখবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা সদা সর্বদা আল্লাহকে ভয় করে চললে এই বান্দাকে আল্লাহ হেফাজত করবে। এই বান্দা বিপদে পড়লে আল্লাহ রাস্তা বের করে দেবে। সুবহানাল্লাহ। হয় না তো? সহজ মনে করেন মিয়া? যত ভালো হয়ে চলতে চাইবেন তত গাড়ির উপরে মুড়ি পড়বে। খারাপ হয়ে চলেন, আপনার পিছনে সাপোর্টের অভাব নাই। এই জন্য দোস্ত বুজুর্গ ভাই ও আল্লাহর বান্দারা, অনুরোধ করে বলে যাই, তার সাথে একটু ঘটনা টেনে আনি শুনে নেন। বনি ইসরাইলের যুগে এক আল্লাহর বান্দা টুকরি বিক্রি করে, টুকরি খারি করার যেটা কয় কেন, টুকরি বিক্রি করে চলে। সুন্দর চেহারা, নমনীয় চেহারা, এত সুন্দর, এই কথা কয় সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, সুন্দর, ঠিক না? এই কত সুন্দর আমার নবী, কত সুন্দর তোমার আমার নবী। যেই নবী অন্ধকারে গেলে সুইটা পাওয়াটাও সহজ, ঠিক না বে ঠিক? আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রিয় স্ত্রী, ঠিক নি? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান রাসূলের, ঠিক নি? আমরা মুসলমান অনেকে হিন্দু খ্রিস্টানদের পরিচয় জানি, বৌদ্ধদের পরিচয় জানি, আমাদের বড় বড় নেতার পরিচয় জানি। আমরা এমন নেতার পরিচয় জানি, বাবার নাম জানি, দাদার নাম জানি না। কথা কয় না? কথা কন, ঠিক নি? এই বাবার নাম জানি, দাদার নাম জানি না। আর আমরা নবীর নাম জানি, নবীর বাবার নাম জানি, দাদার নাম জানি, জানি কি জানি না? তাইলে সেই নবীর উম্মত হওয়া কি সহজ মনে করেন? আমার নবী আপনাদেরকে ভুলবে না, এই নবীকে বলে থাকা যাবে না। এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার জায়গায় বাংলার জমিনে হবে না। নারে তাকবীর! গান ভাল লাগে, বুঝুন? গান টান কইলে দিত সাজান তুমসে, ভাল লাগে। এটি কইলে দেখবে তাই না, হুজুরি শুরু করছে রে, গান না কেন? আর আসবে না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসেনি তিনি আপন ঘরে, দিনের আলো তিনি ছড়িয়ে দিতে চলে গেলে
মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলিব না কেমন করে। মারহাবা কর, এডি ভালো লাগে না তো, এডি কর, এডি ঠিক না? বলছিলাম বনি ইসরাইলের যুগে এক আল্লাহর বান্দা টুকরি বিক্রি করে, খাড়ি কোড়া বিক্রি করে খায়। অসহায় গরিব মানুষ, কিচ্ছু নাই, কি করবে? এই বান্দা এক জায়গা বিক্রি করতে গিয়েছে, এক রাজার স্ত্রী রানী, রাজার স্ত্রী রানী দেখা তাকে পাগল হয়ে গেছে, ডাকতেছে, তার দাসীর গেদে ডাকলো, যাও ওই টুকরি বিক্রেতাকে ডেকে নিয়ে আসো। ওই টুকরি বিক্রেতা তিনি আসলেন, আসার পরে তিনি রুমে ঢুকছে। কই ঢুকছে? মানে রাজার বউ স্ত্রী রানী যদি ডাকে, কই ডাকছে? রুমো, রুমো ডাকছে, বুঝছেন? রুমো ডাকছে, ডাকার পরে বলতেছে, আমি তো আপনার কাছে খাড়ি কেনার জন্য ডাকি নাই। কি কেনার জন্য ডাকছি না? খাড়ি কিনতে ডাকি নাই, আমি আপনাকে ডাকছি, আপনাকে আমার পছন্দ হয়েছে, এত সুন্দর চেহারা তোমার, আজকে আমার খায়াসটা মিটাতে হবে। কি করতে হইব? খারাপ কাজ, কথা কয় না, কি করতে হইব? খারাপ কাজ করা লাগবে, এই জন্য তোমাকে ডাকছি। আচ্ছা, আল্লাহর বান্দা ভয় করে কারে? কথা কয় না কেন? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। বনি ইসরাইলের যুগে ওই আল্লাহর বান্দারা খুব সবচেয়ে খাঁটি ব্যক্তি ছিল, সবচেয়ে ভালো ছিল, পছন্দনীয় ছিল। ওই বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহকে। আর ওই জায়গায় যে পয়রা গেছে বিপদে না পদে, বিপদে আছে না নাই? বিক্রি করে করে খায়, টাকা দিয়ে সংসার চালায়। ওই বান্দা বিপদে পড়ে গেছে, যায়া বলতেছে, আল্লাহ জীবনে গুনার কাজ করি নাই রে মালিক, আজকে এমন এক পর্যায়ে পড়ে গেছি, আমার তো বাঁচার রাস্তা নাই, আমি তো আপনাকে ভয় করি, অন্য কাউকে ভয় করি না রে মালিক, আপনাকে ভয় করে চলি, আজকে আমার এই বিপদ, আপনি আমার হেফাজত করে এই গুনাহ থেকে বাঁচায়া দে। ঠিক করতেছে আল্লাহর কাছে। কার কাছে? এমন এমন জায়গায় ঢুকছে, বারণ যাইব, কথা কয় না, বারণ যাইব। ফেসিস সাকাসিনাই যে কাজগুলো করছে এগুলো বলার মতো, এই কথা কয় না, বলার মতো? ভয় পান না? অনুমন হয় ভয় আছে? ধরব আমরা নিজেরা আর কত দুর্বল কেরম কর, নিজেকে দুর্বল মনে করতে করতে আসলে চিপাই বেড়ে গেছে। এখন পারি না ছুটতে, পারি না বলতে, মুসিবত হয়ে গেছে। এখন শেখ হাসিনাটাইকে যদি কাউকে নিয়ে রোম কি কর ছুটন যাব, মানে রানী এমন ভাবে ধরছে, বাঁচার কোন রাস্তা। আল্লাহর বান্দা চিক কাটতেছে, বলে, এই রানী, আপনি আমাকে যেহেতু নিয়ে আসছেন, বাঁচার রাস্তা নাই, আপনার বাসভবন থেকে যাওয়ার কোন রাস্তা আমার নাই, আমার একটু সুযোগ দেন, আমি একটু সাথে যাবো, অজু করব, সাথে যাব, অজু করব, তারপরে আপনার কাছে শরীক খায়া যাব। আল্লাহর বান্দা অজু বানাইবে কি, রব্বে কারীমের কাছে কান্দে, মালিক আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি রে আল্লাহ, আজকে বাঁচার মতো আর কেউ নাই, কেউ নাই আমাকে বাঁচাবে আপনি ছাড়া, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আমি এই জিনার কাজ করতে পারবো না। এমন যে করজানি করতেছে, এমন ভাবে কান্না করতেছে, এমন ভাবে আল্লাহর কাছে চাইতেছে, রব্বে কারীমের মায়া লাগেনি, কথা কয় না, লাগেনি। ইব্রাহিম আলাইহিস সালাম কে এত কষ্ট দিয়েছে, এত পরীক্ষা দিয়েছে, আগুনের মধ্যে ফালাইতেছে, ফেরেশতারা আইসা বলতেছে, আপনি বলেন না, আপনারা আমরা একটু সরাইয়া দেই। বলে, তোমাদেরকে পাঠাইছে কে? কয়, আল্লাহ পাঠাইছে। তোমাদেরকে যদি আল্লাহ পাঠায় থাকে, আল্লাহ তো আমারই আল্লাহ, কথা কয় না? তোমাদের দরকার, কথা কয় না, তোমাদের দরকার। আগুনে পড়ছে না জান্নাতে গেছে, কথা কয় না, আগুনে না জান্নাতে। জান্নাতে আল্লাহ যদি সহায়ক হয়, আল্লাহ যদি হেফাজত করে, এটা যেমনই হোক এটা সহজ করে দেয় কে? কথা কন কে? এই সহজ কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম। বনি ইসরাইল যুগের আল্লাহরে বান্দা কান্না করে কার কাছে? রব্বে কারীমের কাছে কান্দার, বলে, আল্লাহ আজকে এই জায়গা থেকে বাঁচার কোন রাস্তা আমার কাছে নাই, আপনি যদি আমার না বাঁচাও রে মালিক, জীবনে জিনা করি নাই, অন্যায় করি নাই, অপরাধ করি নাই, কারো ক্ষতি করি নাই, টুকরি বিক্রি করে খাই, খালি নিজে বানাইয়া নিজে বিক্রি করে খাই, আল্লাহ তাআলা সুন্দর বানাইছো তুমি আমারে,
অহংকার করি না, তাকাব্বুরি করি না। আজকে রানী আমার দেখে পাগল হয়ে গেছে। ও আল্লাহ, আপনি আমারে হেফাজত করেন এই জায়গা থেকে। সুবহানাল্লাহ। কথা মনে বুঝেন না মনে হয়, আওয়াজ না দিলে তো তারাইতো না, একবার কেউ নেই দাম কিতা উমা, ঠিক না? হেফাজত করবে কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ শুনেনি, দেখেনি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও যাও, আমার বান্দাকে ধরো। কারে ধরো? আমার বান্দারে ধরো। ধরার সাথে ধরছে কোন ফায়াকুন, কোন বলা, কোন বলে ফায়াকুন বলার আগে তো ফেরেশতারা করে, কথা বলে না, করিনি। আল্লাহর হুকুমে জিবরাইল ধরছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তোমার তো পাখার অভাব নাই, একটা পাখা বিছায়া দাও, আমার বান্দা ছাদ থেকে নেমে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জিবরাইল পাখা বিছাইছে, ছাদ থেকে নেমে আল্লাহর বান্দা চলে গেছে। এই রাস্তাটা বাইর করে দিছে কে? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই কথাটা, এটা যদি আল্লাহকে ভয় করে কোনো মানুষ চলে, এই বান্দা যদি বিপদে পড়ে, এই বান্দাকে হেফাজত করার জন্য আল্লাহ রাস্তা বাহির করে। কথা কি ঠিক আছে? কথা বুঝছেন? তাহলে আমরা ভয় করব কাকে? কথা বলেন, কাকে? সবাই কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে সময় পান, নাহলে কিন্তু শেষে দেবো, বুঝিনি কথাটা। কারণ এর বক্তা, এত দামি বক্তা আছে, অনেক সুন্দর আলোচক আছে, তাদের থেকে সুন্দর আলোচনা শুনবেন। মধুময় সুন্দর, কঠিন সুন্দর কথা নয়, সুন্দর আলোচনা, তাফসীর করবেন ইনশাআল্লাহ কোরআন থেকে। আমি তাদেরকে চিনি, আর আমাদেরকে আমি চিনি, আপনারা আলোচনা শুনলে বুঝবেন। এজন্য আমরা ভয় করি কাকে? নামাজ পড়ি কার ভয় করে? তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করা লাগবে, তাকওয়া। হ্যাঁ দোস্ত, বুজুর্গ ভাই, আজকের মাইকের আলোচনা শুধু এখানে শোনা যায় না। আমি দেখছি চাটুলি, সূর্যপুর সহ দিক থেকে নিয়ে অনেক দূর দূরে আলোচনা শোনা যায়, আওয়াজটা যায়। যারা আমার আওয়াজ শুনে, কণ্ঠ শুনে, তারাও তো বুঝতে পেরেছে কে আলোচনা করে। আপনারা তো বুঝতে পারতেছেন কেমনে আলোচনা চলে। তাহলে এখানে শুনে, শোনার ঘরে শুনে একটু বেশ কম আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? আপনি যদি ঘরে শুনে এখন মজা লাগে, দরকারটা কি? তাহলে মসজিদে বেমান করতে প্যান্ডেলের দরকারটা ছিল কি? কতক্ষণ না? ঠিক নেই। আমাদের তো অজুহাতের শেষ নাই। আমরা মুসলমান, হিকমত জানি বেশি, কাম করি কম, ঠিক না? কাম করি কম, হিকমত জানি বেশি, এটাই তো আমরা বাংলাদেশি। এজন্য আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, সময় আছে আর নাই, দরকার শেষ হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। রব্বে কারিম যদি গোলামকে কবুল করে, গোটা জমিনে যেন ঘোরার চেষ্টা করে, যত মুসিবত থাকুক না কোনো হেফাজত করবে কে? কথা বলেন, কে? এই জমিনে চিরকাল থাকার জন্য আসি নাই রে মানুষ, চিরকাল থাকার জন্য আসি নাই। সেই তোলার মা বোনেরা শুনিয়া লাও, ও যুবকেরা শুনিয়া লাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা একটা দিয়ে দিয়েছেন, সীমানা একটা দিয়ে দিয়েছেন। 60 বছর জিন্দেগি, 30 বছর চলে গেছে, এটা মাইনাস হয়েছে। কি হয়েছে? বয়স বাড়ে না কমে? কতক্ষণ বাড়ে না কমে? কমে। এই জন্য আপনারা মনে করবেন না আমি কালকেই তো সোজা যাবো, না, এখন সময় আছে, এখনই তওবা করো। রব্বে কারিম তো বলছে, বান্দা তওবা করে নাও, হুঁশ আর জ্ঞান থাকতে। কি থাকতে? হুঁশ জ্ঞান থাকতে। ওয়াতুবু, তোমরা তওবা করো ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে জামিআ, সকলে। আল্লাহ তাআলা বলছে তোমরা তওবা করো। কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে তওবা করো। সবাই কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে। বলেন গুনাহ নাই কে কে আছে? হাত উঠিয়ে দেয় যে আমার গুনাহ নাই। কেউ আছেন? গুনাহ নাই? গুনাহ আছে, ঠিক নেই? গুনাহ নাই এমন কোন মানুষ নাই, কিন্তু তওবা নাই। এটা কোন? যে তওবা করি না, জীবনে স্বীকার করি না, আল্লাহর কাছে মাথা নত করি না, আল্লাহকে কোনোদিন বলি না, ও মালিক আপনি আমার মাফ করে দেন। এই কথাটা কই না, এটা আমাদের। হ্যাঁ ঠিক আছে, এটা অনেক অনেক কিছু, যে এই সময়ের ভিতরে সময় আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দারাজ করেন, বলে আমিন। তাহলে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। এই বাংলাদেশে
স্বাধীন দেশে, কোন দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন, 52 আন্দোলন আমরা দেখিনি, 71-এর যুদ্ধ আমরা, আপনারা যারা দেখছেন, আমি তো দেখিনি, এই ভিডিও বলতেছি আর কি। আমরা এই স্বাধীনতা দেখে বুঝতে পেরেছি যে যুদ্ধটা কত কষ্টের ছিল, কতটা কঠিন ছিল, রক্ত কতটা গিয়েছে, কতটা মা বোনের ইজ্জত গিয়েছে, কত রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, এদেশে কোরআন আইন চালু করতে হবে, এদেশের সংসদে কোরআন দিয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? এদেশে কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ যেন কবুল করে বলে আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন। ছোট্ট গোলামকে, আমার বাড়ির পাশের এলাকা, আপনার, আমি এক ইউনিয়নের না, 12 নং বাড়ি না, আমি ইউনিয়নের। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করো, সুস্বাস্থ্য কামনা করি ইনশাআল্লাহ। আমি কিন্তু ছিলাম ওই শিল্পী ছিলাম, বললাম না, ওই গান থেকে বাইরে আল্লাহ তাআলা এই পর্যন্ত আনছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আল্লাহ যেন মরার পর্যন্ত কোরআনের গোলাম বানায় আনে, বলে আমিন। আল্লাহর গোলাম বানায় আনে, বলে আমিন। কার কোরআন কার, কথা কার? এই আরেক বলি, গোলাম আমরা আল্লাহ, কথা কার? আল্লাহ। আল কালামু কিতাবুল্লাহ, কোরআন আল্লাহ তাআলার, কথা কার? আল্লাহর। আল কিতাবু কিতাবুল্লাহ, কিতাব আল্লাহ তাআলার। আল কুরআনু কিতাবুল্লাহ, কুরআন আল্লাহ তাআলার। আল কালামু কিতাবুল্লাহ, কালাম আল্লাহর, কথাও কার? আল্লাহর। আমরা সবাই কার? আমরা সবাই বানাইছে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করেন। আল্লাহকে ভয় করে চললে আল্লাহ কি করবেন? কঠিন পথ থেকে বাঁচার রাস্তা কি করবেন? সহজ করে দিবেন। এটা বিশ্বাস করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করেন। একটা কথা যদি ভালো হয়, বুঝে নিতারেন, লেখে নিতারেন, বান্ধে নিতারেন, কেমন লাগবো? আজীবন হুন্না যাবেন, কোনো গিটটা দিতে না, কামাইতো না, গিটটা দেওয়া লাগবো না, হুন্না ছাড়বো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, যারা এই দেখছি ঘোরাফেরা করতেছে, মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে নসিহতপূর্ণ আলোচনা করবেন জনাব হযরত মাওলানা হাফেজ কারি নূর মোহাম্মদ মাদানী সাহেব, ইমাম ও খতিব ফয়তুল্লাহ রিয়াজউদ্দিন বাড়ি সরকার বাড়ি জামে মসজিদ। জনাব হযরত